তোমার এই ঔদ্ধত্য, তোমার এই অহংকার আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। কোর্টে দেখা হবে। হ্যালো, কি খবর? কি হয়েছে? গীতা আপনাদের ওখানে ডাকলো কেন? স্বস্তিক গীতার সিঁথিতে সিঁদুর দিল। সিঁদুরদান পর্ব বাকি ছিল, সেইটা সম্পন্ন করল। কি বলছেন কি বাবা? আর আপনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? তাহলে কাವ್যা? আপাতত আমাকে কিছুটা ভাবতে দাও, ভাবতে দাও আমাকে। চলো চলো সবাই, চলো। মেহেক, চলো চলো বলছি। প্লিজ বাবা। মেহেক, চলো বলছি, চলো চলো। গীতা, বাবু, আপনার সামনে দরজা খোলা আছে। আপনি চাইলে আপনার বাবার কাছে চলে যেতে পারেন, আর আপনি চাইলে এখানেও থেকে যেতে পারেন। আমি কোনো রকম শর্তে আপনাকে বেঁধে রাখতে চাই না। গীতা, দেখুন স্বস্তিক বাবু, এই মুহূর্তে আমার হাতে দুটো ইম্পর্টেন্ট কেস যেটা আমি ডিল করছি। একটা হলো দেবরূপা হত্যা মামলা, আর আরেকটা হলো অ্যাডভোকেট গীতা এলএলবির হত্যা মামলা। আর যতক্ষণ না পর্যন্ত এই দুটো কেসের খুনি সাজা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়িতে পৌঁছবো না, আই প্রমিস। আর ওই বাড়িতে পৌঁছানোর পর অগ্নিজিৎ মুখার্জি আমাকে নিজে বরণ ডালা হাতে বরণ করবেন। উল্টো পুরাণ হবে, উল্টো পুরাণ। কি বললেন উনি? উনি কি বললেন? চুপ করে আছো কেন? উত্তর দাও গিনি, উত্তর দাও। উনি কি বললেন? উনি বললেন কি? আমার শ্বশুরমশাই বললেন যে স্বস্তিক গীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর ওদের বিয়ে যেসব অসম্পূর্ণ ফর্মালিটিস ছিল, সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে কি প্রমাণ করতে চাইছে? ওরা বিবাহিত? স্বস্তিক মুখার্জি আর গীতা বিবাহিত? তাহলে আমার এই বাড়িতে পজিশনটা কি? হ্যাঁ, কি পজিশন আমার এই বাড়িতে? আনসার মি গিনি, আমার এই বাড়িতে পজিশনটা কি? বাঁধের জলে ভেসে আসা কোনো মানুষের আবার পজিশন কি হবে? বানের জলে ভেসে এসেছি মানে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আমি কে? আমি কার মেয়ে? আমি কোন পরিবার থেকে বিলং করি? হ্যাঁ জানি তো, তুমি একজন দুর্নীতিগ্রস্ত, একজন রাজনীতিবিদের কন্যা সন্তান, যার নিজের কোনো নীতি নেই, চার ভাই জেল খাটা এক আসামি, বাঁধিয়ে রাখার মতন এক পরিবার। আপনি কিন্তু আমাদের পরিবারকে অসম্মান করছেন। 100 বার করবেন, 100 বার করবেন, সেটাই তো স্বাভাবিক। আপনারা আমাদের বাড়ির দরজায় এসেছেন কিসের জন্য? কি নিতে এসেছেন? আচ্ছা, আপনার কি মনে হয় বলুন তো,
রিলেশনশিপ কি এত সহজ? বৈবাহিক সম্পর্ক সেটা কি এতই সহজ? না, তার জন্য সবার আগে দরকার দুটো মানুষের কাছাকাছি আসার, সকলকে সাক্ষী রেখে তাদের বিয়ে হয়। আপনার মেয়ের সঙ্গে না স্বস্তিকের বিয়ে হয়নি, সেটা আমি কনফার্ম। আপনি কি করে কনফার্ম হলেন? কাব্যা, কাব্যা প্লিজ তুমি একটু শান্ত হও। না না, ওনাকে বলতে হবে। আপনি কি করে কনফার্ম হলেন? প্রলয় মুখার্জি চোখ অন্যজনকে রাঙাবেন, আমাকে নয়। আপনি কি করে কনফার্ম হলেন? স্বস্তিকের স্টেটমেন্ট, স্বস্তিকের লিগ্যাল স্টেটমেন্ট। আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? ফোনে আছে গীতা, কথা বলতে চাও? কথা বলো। হ্যালো, গীতা বলছি, স্বস্তিক মুখার্জির স্ত্রী। ম্যারেজ অ্যাক্টে কি বলে আপনি সেটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। একটা মানুষ একটার বেশি বিয়ে করতে পারে না তার স্বামী বা স্ত্রী বর্তমান থাকাকালীন, আদারওয়াইজ সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে যায়। আর তাছাড়া বিয়ের পর যদি অন্য কোনো রকম সম্পর্ক থাকে তাহলে সেটাকে কি বলে সেটা আপনি জানেন? আপনার পজিশনটা আপনি জানেন? তাকে বলে গীতা মুখ সামলে কথা বলো। বেরিয়ে যান, ওই বাড়ি থেকে বেরিয়ে যান এক্ষুনি। গেট আউট! আপনার নামে আমি কেস ফাইল করেছি। স্বস্তিক বাবুর স্টেটমেন্টের ওপর বেস করে আমি ওই কেসটা ফাইল করেছি। অনেক কিছু ঘটবে কাব্যা ব্যানার্জি, অনেক কিছু ঘটবে। আপনার বাবা কিরণ কান্তি ব্যানার্জির পায়ের নিচে জমি একদম দুলে যাবে। আর আপনার ভাই বেরিয়ে এসেছে না, ওকে আমি এমন মার মারবো না আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আর বাকি রইলেন আপনি, তাই না? আমার চেনা একটা জায়গা আছে যেখানে গণবিবাহের ব্যবস্থা আছে। আপনি আমাকে বলুন, আপনার বাবা মা যদি ভালো ছেলে খুঁজে না পান তাহলে ওই গণবিবাহের আসরে গিয়ে আমি আপনার বিয়ে দিয়ে দেব। গীতা, শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমাকে চেনো না, আমি তোমার কি হাল করতে পারি তুমি কিন্তু জানো না। দাদু, আমি তোমাকে পরে ফোন করছি। কিচ্ছু করতে পারবে না, আইনি ভাবে কিচ্ছু করতে পারবে না তুমি। আর বেআইনি ভাবে কোনো কিছু করার চেষ্টা করো না। আপনারা এখন এখান থেকে চলে যেতে পারেন। গিরি, ওনাদের এখান থেকে চলে যেতে বলো সপরিবার। আপনাদের মা আর মেয়েকে যেন এখানে ফার্দার না দেখি, আদারওয়াইজ। আপনি আমাকে চেনেন না, আমি কাব্যা ব্যানার্জি, আমি কিরণ কান্তি ব্যানার্জি বা কৃপা নই। প্রলয় মুখার্জি, একদিন আমি আপনাকে লেসন দিয়ে দেব। ফার্স্ট লেসনটা আমি দিয়ে দিই, পরদ্রব্যে নজর দিতে নেই। অন্যের স্বামী স্বস্তিক গীতার স্বামী, তাই ওদিকে চোখ দেবে না। যান যান, চলে যান এখান থেকে। আই সে গেট আউট, গেট আউট। তোমরা আমাকে অপমান করলে আমি কিন্তু কাউকে ক্ষমা করব না, কাউকে না। মাই ডিয়ার পদ্ম, ওকেও তুলে নেবো। তুলে নিয়ে যা যা সেকশন নম্বরে কেস চলছে সেই সব সেকশন নম্বরে সমস্ত ক্রাইমগুলো ওর সাথে আমি করবো। অনেক ভাষণ দিয়েছিস, গলা একেবারে শুকিয়ে গেছে তাই না? চককে সিধে করে দেবো চৌমাথার মোড়ে। নামটা ভুলে যাস না, অ্যাডভোকেট গীতা LLB। গীতা LLB, গীতা LLB।